নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নাম্বার প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যকে প্রায়ই ভারতের স্বর্ণযুগ হিসেবে উল্লেখ করা হয়। এই সময়ে জ্ঞানের কোন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে কি হবে। অপশন বি, বিজ্ঞান, শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে এই গুপ্ত সাম্রাজ্যের যুগে অগ্রগতি হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নের কোন ব্যক্তিত্ব 1950 সালে সর্বোদয় যোজনায় সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন সি, জয়প্রকাশ নারায়ণ। তিনি 1950 সালে সর্বোদয় যোজনার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজির মেয়াদকাল? ক্যাগের মেয়াদকাল কত বছর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 6 বছর। নেক্সট প্রশ্ন দেখি, চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষকের শূন্য পদ পূরণের লক্ষ্যে জুলাই মাসে কোন রাজ্যের সরকার জ্ঞান সহায়ক স্কিম চালু করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুজরাট রাজ্যের সরকার জ্ঞান সহায়ক স্কিমটি চালু করেছিল, যেটির মূল লক্ষ্য ছিল শিক্ষকের যে শূন্য পদ, সেই শূন্য পদ পূরণের লক্ষ্যেই জুলাই মাসে গুজরাট সরকার জ্ঞান সহায়ক স্কিমটি চালু করেছিল। প্রশ্ন দেখি, ক্ষুদ্র ঋণের ধারণাটির প্রাথমিক লক্ষ্য ছিল ড্যাশ আর্থিক পরিষেবা প্রদান। সঠিক উত্তর হবে অপশন এ, নিম্ন আয়ের ব্যক্তি এবং ছোট ব্যবসাগুলিকে আর্থিক পরিষেবা প্রদানই হচ্ছে ক্ষুদ্র ঋণের ধারণার প্রাথমিক একটি লক্ষ্য। নেক্সট দেখি, রায় লোকনৃত্যকে কে জনপ্রিয় করে তোলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাম সহায় পাণ্ডে। তিনি রায় লোকনৃত্যটিকে জনপ্রিয় করে তোলেন। নেক্সট প্রশ্ন দেখি, 2023 সালের 27শে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণের 8.5 কোটিরও বেশি সুবিধাভোগীর প্রায় 17,000 কোটি ড্যাশ কিস্তি মুকুব করেছেন। কততম কিস্তি তিনি মুকুব করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 14তম কিস্তি তিনি মুকুব করেছেন। নেক্সট দেখি, কোন বয়সের গোষ্ঠীকে সাধারণত ভারতে কর্মক্ষম জনসংখ্যা হিসাবে গণ্য করা হয়? সঠিক উত্তর অপশন এ, 15 থেকে 59 বছর বয়সী বছরের গোষ্ঠীকে সাধারণত ভারতে কর্মক্ষম জনসংখ্যা হিসাবে গণ্য করা হয়। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নের কোন উৎসবটি মূলত আসামের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, বিহু উৎসবটি আসামের সাথে সম্পর্কিত। নেক্সট দেখি, মাহাসু নৃত্যটি কোন রাজ্যের অন্তর্গত? মাহাসু নৃত্য এটি হিমাচল প্রদেশের অন্তর্গত। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, 2023 সালের মে মাসে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং সিনিয়র অ্যাডভোকেট কে ভি বিশ্বনাথন দাসের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন। সঠিক উত্তর হবে অপশন সি, সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন। নেক্সট প্রশ্ন দেখি, ড্যাশ হলো ঋণ ব্যতীত সরকারের মোট ব্যয় এবং তার মোট প্রাপ্তির মধ্যে পার্থক্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজকোষ ঘাটতি হলো ঋণ ব্যতীত সরকারের মোট ব্যয় এবং তার মোট প্রাপ্তির মধ্যে পার্থক্য। নেক্সট প্রশ্ন দেখি,
কার্তিকেয়ন মুরলী নিম্নের কোন খেলার সাথে যুক্ত? কার্তিকেয়ন মুরলী তিনি নিম্নের দাবা খেলার সাথে যুক্ত। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 1986 সালে কোন কথক নৃত্যশিল্পী পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, পণ্ডিত বিরজু মহারাজকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয় 1986 সালে। নেক্সট প্রশ্ন, পর্যায় সারণীর প্রথম পর্যায়ের মৌলগুলিতে কতগুলি মৌল আছে? পর্যায় সারণীর প্রথম পর্যায়ে মোট 2টি মৌল আছে। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, ড্যাশ রাজস্থানের ভিল সম্প্রদায়ের একটি উপজাতির নৃত্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঘুমর নৃত্যটি রাজস্থানের ভিল সম্প্রদায়ের একটি উপজাতির নৃত্য। নেক্সট প্রশ্ন, ভারতে আদমশুমারি কার্যকর 2টি পর্যায়ে পরিচালিত হয়। এই 2টি পর্যায় কি কি? সঠিক উত্তর অপশন ডি, হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সাস, জনসংখ্যার গণনা। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের ন্যাশনাল গেমস 2022-এ 36তম সংস্করণে অফিসিয়াল থিম ছিল কোনটি? সঠিক উত্তর অপশন এ, খেলাধুলার মাধ্যমে ঐক্য উদযাপন, সেলিব্রেটিং ইউনিটি থ্রু স্পোর্টস। নেক্সট প্রশ্ন দেখি, প্রকাশ পাডুকোন একজন বিখ্যাত ড্যাশ খেলোয়াড় ছিলেন। সঠিক উত্তর অপশন বি, ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন প্রকাশ পাডুকোন। নেক্সট প্রশ্ন দেখি, ISL 2022-23-এ কোন দল রানার্স আপ হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বেঙ্গালুরু FC দলটি ISL 2022-23-এ রানার্স আপ হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, ভারতে সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, শিমুখ। নেক্সট প্রশ্ন দেখি, যন্ত্রসঙ্গীত শিল্পী শিবকুমার শর্মা ড্যাশের সাথে যুক্ত। সঠিক উত্তর অপশন বি, সন্তুরের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, 23শে সেপ্টেম্বর 2023-এ নেক্সট প্রশ্ন 24শে সেপ্টেম্বর 2023-এ ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ড্যাশটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছিলেন। সঠিক উত্তর হবে অপশন ডি, 9টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন তিনি করেছিলেন। নেক্সট প্রশ্ন, সাধনা এস নায়ার হলেন ভারতীয় বিমান বাহিনী IAF-এর ড্যাশ শাখার দ্বিতীয় মহিলা অফিসার যিনি এয়ার মার্শালের সম্মানজনক পদ লাভ করেছেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেডিকেল শাখার দ্বিতীয় মহিলা অফিসার হলেন সাধনা এস নায়ার। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 32 অনুসারে ড্যাশ বলবৎ করার জন্য সাংবিধানিক প্রতিকার সমূহের অধিকার দেওয়া হয়েছে। সঠিক উত্তর অপশন সি, মৌলিক অধিকার। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের ড্যাশেতে লোকসভার অধ্যক্ষের পদ সম্পর্কে উল্লেখ করা রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অনুচ্ছেদ নাম্বার 93-তে লোকসভার অধ্যক্ষের পদ সম্পর্কে উল্লেখ করা রয়েছে ভারতীয় সংবিধানে। নেক্সট প্রশ্ন দেখি, পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রণয়ন, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণ ড্যাশ কমিশন নামে পরিচিত একটি সংস্থার দ্বারা করা হতো। সঠিক উত্তর হবে অপশন এ, প্ল্যানিং কমিশন নামে পরিচিত একটি সংস্থার দ্বারা পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রণয়ন, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণ করা হতো। নেক্সট প্রশ্ন, ভারতের চিরস্থায়ী বন্দোবস্তের নীতিটি কত সালে প্রবর্তিত হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, 1793 সালে ভারতের চিরস্থায়ী বন্দোবস্তের নীতিটি প্রবর্তিত হয়েছিল। নেক্সট দেখি, ভারতীয় খনন ব্যুরো IBM এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতীয় খনন ব্যুরো IBM এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত নাগপুর। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতে 2011 সালের আদমশুমারি সমকালীন পরিস্থিতি অনুসারে নিম্নলিখিত প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি বিশ্বের শীর্ষ 10টি জনবহুল দেশের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে অপশন এ, শ্রীলঙ্কাটি 2011 সালের আদমশুমারি অনুসারে সমকালীন পরিস্থিতি অনুসারে নিম্নলিখিত প্রতিবেশী দেশগুলির মধ্যে এই শ্রীলঙ্কা বিশ্বের শীর্ষ 10টি জনবহুল দেশের মধ্যে অন্তর্ভুক্ত নয়।
শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।